আমার আগে হামলা করে দিয়েছে। এটা দিতে কোনো কিছু যায় আসে না, আমি চক করে দিয়ে দিতে পারি, মাত্র 1500 টাকা। চিবিয়ে চিবিয়ে এতগুলো বার করলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন এক ব্লগ ভিডিওতে। আজকের তারিখ হচ্ছে 21শে এপ্রিল, আর দুদিন বাদে ভোট, 23 আর 29। আমার ভোট পড়েছে 29 তারিখে। তো আমি 28 তারিখে সন্ধ্যাবেলায় বাড়ি যাব ভোট দিতে। তো তোমরা কে কে 29 তারিখে ভোট দেবে কমেন্টসে জানিও। আর পরশু দিন ভোট 23 তারিখে, তাই তো? রেডি থাকো, দেখা যাক এবার কে জেতে। আমার কাছে নারকেল আছে, আমি এখন নারকেল খাবো। কত পিঁপড়ে দেখো, কত পিঁপড়ে। এই গাছেরই শুকনো নারকেল, যেটা পাড়া হয়নি, বাস গাছে বসেই শুকনো পুরো একদম পেকে এরকম হয়ে গেছে। তো সেদিন পড়েছিল, তো আমি এটা ভেঙেছিলাম, ভেঙে রেখে দিয়েছি যে পরে খাবো। এসে দেখছি দেখো আমার আগে হামলা করে দিয়েছে। তো তাদের জন্য একটু উপরে রেখে বাদ বাকিটা আমি খাবো। তো এরকম নারকেল তোমরা খেয়েছো? শুকনো নারকেল খুব সুন্দর লাগে খেতে। একটা আলাদা ফিলিং আছে। দেখো, আর সাথে একটা শ্বশুর পিঁপড়ে। তো আমার ডিউটি আছে একটা সময়, এখন রুমে আছি, সবে স্নান করলাম, করার পর এই নারকেল খাচ্ছি বসে বসে। ভালোই টেস্ট, ভালোই টেস্ট শুকনো নারকেল। খুব মজা, খুব মজা আছে। যতদিন দাঁত আছে, দাঁতের মর্ম বোঝো। যখন দাঁত থাকবে না বুড়ো কালে, মর্ম করে খেতে হবে। তখন দাঁত আছে, ভালো করে চিবিয়ে 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 রসটা ভিতরে নিয়ে কত সুন্দর আগে থেকে। কোয়েল পাখি, উড়ে গেল। চিবিয়ে চিবিয়ে এতগুলো বার করলাম, সেই নাড়ুর মতো। তো নারকেল খাওয়া হয়ে গেল। নারকেল খাওয়া হয়ে আমি এখন ল্যাপটপ নিয়ে বসেছি, কিছু বাংলা থেকে তামিল ভাষার ভিডিও বানাবো। লাগে একজন কমেন্টস করেছে, তারই কমেন্টসেরই উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। চলো, আমার সব থেকে ভালো লাগে হলো যে কমেন্টস করে তাকে, কারণ সে অরিজিনালি শিখতে চায়। তুমি যদি কমেন্টস না করো, আমি শুধু বোকার মতো ভিডিও বানিয়ে যাবো, ভালো লাগবে? লাগবে না। তো কমেন্টস করেছো, থ্যাংক ইউ। তো তোমার কমেন্টস অনুযায়ী আমি এইখানে বাংলা থেকে তামিল ভাষা সেই কথাগুলো লিখেছি, তুমি যেগুলো কথাগুলো লিখেছো কমেন্টসে। তো আমি চেষ্টা করব সেই কথাগুলো সঙ্গে আরও অনেক কিছু কথা অ্যাড করে কিভাবে তোমাকে পুরো সেই ভিডিওটা প্রোভাইড করতে পারি, দিতে পারি। এটা আমার কাজ, ঠিক আছে? তুমি একটু সময় দাও আমাকে, মানে আজকে রাতটা সময় দাও, কালকে আমি আপলোড করে দেবো। কারণ আমার এখন ডিউটির সময়, তোমরা জানো 1টার সময় ডিউটি। তো এখন ঘড়িতে মনে হয় দেখলাম কটা বাজে, এখানে দেখা যাচ্ছে 12টা 26। রুমেই আছি, দেখতে পাচ্ছ যে বিছানায় ল্যাপটপ নিয়ে আমি লেখালেখি করছি। তো তো এখন আমি স্টাফ রুমেই আছি। তো এখানে বসে আমি একটা কথা বলবো, সে কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। তোমরা যদি আমার বয়সী হয়ে থাকো না, এই কথাটা তোমরা অবশ্যই ফিল করতে পারবে। তোমরা যারা ভিডিওটা দেখছো আমার, তোমার কি দাদা ভাই কেউ আছে? যদি থেকে থাকে তো রিলেট করতে পারবে। দেখো, দাদা ভাইয়ের সম্পর্ক একটু আলাদা হয়। দাদা আর ভাই, দাদা ভাইকে দেখে, ভাই দাদাকে দেখে, তাই তো? তো এইভাবেই দাদা ভাইয়ের সম্পর্কটা হয়, আমি জানি। কিন্তু যখন তোমার দাদা, কে বলছি জানি না, দাদা বলেছি, যখন মাতাল হয়,
মদ খায়, মদ খেয়ে অশান্তি করে, কিন্তু একদিকে ঠিক আছে, সবাইকে ভালো লাগে, মারধর করে না। এটা কি প্লাস পয়েন্ট? এটা তো প্লাস পয়েন্ট না। প্লাস পয়েন্ট তুমি মদ খেয়ে যেসব কথাবার্তা বলছো, পরিবারের উপর যেসব মানসিক চিন্তা ভাবনা করে দিচ্ছ, এগুলো মারের থেকে অনেক বেশি। মারলে একদিন ব্যথা থাকে, দুদিন ব্যথা থাকে, কিন্তু মানসিক টর্চার করলে সব সময় ব্যথা থাকে। যখনই মনে পড়ে তখনই ব্যথা লাগে। এবার কিছু কারণবশত আমার দাদার সঙ্গে একটু এরকম ঝগড়া হয়ে গেছে কথা নিয়ে। কারণ জয়েন্ট ফ্যামিলিতে থাকা খুবই রিস্কি হয়ে যায় এখনকার দিনে। কারণ একটা ইনকাম যদি থাকে আর বাদবাকি সবাই থাকে, কেউ যদি সাহায্য না করে তো খুবই অসুবিধা হয়ে যায়। প্রপার খুলে বলতে পারছি না, কারণ ফ্যামিলির লোক দেখে ভিডিওটা। যখন একজন ইনকাম করবে আর একজন করে ইনকাম, সে সময় মতো তার ভাগ আলাদা, হাড়ি আলাদা জ্বলে, কিন্তু আলাদা জ্বলার পরও একটা জিনিস তো সেই এক থাকে, সেটা হচ্ছে কারেন্ট। কারেন্ট তো এক থাকে। তো সে কারেন্টের পয়সা সাবমিটার বসাবে না, কারণ সে মদ খাওয়ার পর থেকে সময় পায় না, সে মদ খাবে না আর এইসব করবে। তো ফোন করেছি যে পয়সা পাঠা, আজ পাঠাবো কাল পাঠাবো, পাঠাচ্ছে না। আমার কাছে শোনো, ওই যে কারেন্টের দাম মানে বিল এসছে না, ওইটা দিতে কোনো কিছু যায় আসে না। আমি চক করে দিয়ে দিতে পারি, মাত্র 1500 টাকা, ওটা দিতে কিছুই আসে না, দিয়ে দিতে পারি। কারণ আমি দিই না, কারণ তুমি ফ্যামিলিতে থাকো, যতক্ষণ থাকো তো তুমি একটু দায়িত্ব নাও। কারণ আমার এখন ফ্যামিলি হয়নি, ফ্যামিলি হবে এক সময়, তখন তখন যেন আমার জন্য সেভ করতে থাকবে না পয়সাটা। ওই 1500 টাকা কোনো বড় কথা না, দিয়ে দিতে পারি। তো ফোন করেছিল, একটু মনটা কাপসাস হলো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এটাও একটা দিনের অংশ, এটাও একটা দিনের অংশ যেই কথাগুলো বলি। তো তোমরা আমার সঙ্গে আছো, এই তো তোমাদের জানা দরকার এটা এরকম হচ্ছে জীবনে। কারণ ডেইলি ব্লগ ভিডিও বানাচ্ছি যখন, এইসব কথাগুলো আমার বলা দরকার, তাই তো। তো চলো, টাইম হয়ে গেছে, এখন কাজে যাই, প্যান্ট জামা পরে যাই। সবে কাজ শেষ হলো, জনসন মলে এলাম বাইকটা নিতে। তো এইখানে পুলিশে রেস্ট্রিকশন দিয়েছে কি রাত 10টার পর কোনো বাইক চালানো যাবে না, ঠিক আছে, সকাল 6টা পর্যন্ত। কারণ ভোট সামনে, তার জন্য এই রেস্ট্রিকশন দিয়েছে। তো আমাদের তো রাত 11টার সময় কাজ শেষ হয়, তো আমাদের এখন সঙ্গে আই কার্ড রাখতে হবে। আই কার্ড রাখার পর তোমার ড্রাইভিং লাইসেন্স, সব কিছু, হেলমেট টেলমেট রাখতে হবে, আর বলতে হবে যে আমি এখানে অমুক জায়গায় কাজ করি। তো আজ থেকে আমাদের অসুবিধা হবে না। তো চলো রুমে যাই। গরম আছে, প্রচণ্ড গরম ছিল, রাত পর ধুয়ে ট্রেন নিয়েছি, এবার ঘুমোতে যাব। তো আজকের মতো এটুকুই, ওকে, বাই বাই। পেটের দুঃখে আর কত কাল, জেলা রাজশাহী কলসি বাজার।